অবশেষে আমার আপনার সকলের অপেক্ষার অবসান ঘটিয়ে আজকেই কিন্তু হচ্ছে কল্যাণী আইটিআই মোড়ের 2026-এর দুর্গাপুজোর খুঁটি পুজো। সেই অনুষ্ঠানে আমি আপনাদের সকলকে নিয়ে চলে এসেছি। তো সকলে কেমন আছেন? আমি নিতু, আমিও ভীষণ ভালো আছি। নিতুর সাথে সারাদিনে নতুন একটি পর্বে আপনাদের সকলকে আবারও ওয়েলকাম। প্রত্যেক বছরের ন্যায় এবছরও দুর্গাপুজোর শুভ আরম্ভ আমি কল্যাণী আইটিআই মোড়ের খুঁটি পুজো দিয়ে শুরু করছি। প্রত্যেক বছর আপনারা প্রচুর প্রচুর ভালোবাসা দিয়ে থাকেন আমার দুর্গাপুজোর ভিডিওগুলোতে। এবছরও আশা রাখবো আপনারা প্রচুর প্রচুর ভালোবাসা দেবেন। এদিকে জোর কদমে চলছে পুজোর আয়োজন, আর কিছু সময়ের অপেক্ষা, তারপরেই কিন্তু শুরু হবে এবছরে 2026-এ কল্যাণী আইটিআই মোড়ের খুঁটি পুজো। আর এই ঢাকের বাজনা শুনলেই না মনের মধ্যে একটা আলাদা আনন্দ কাজ করে, মনে হয় যেন মা আসছে, আকাশে বাতাসে একটা পুজো পুজো গন্ধ। আর এবছরে 2026-এ কল্যাণী আইটিআই মোড়ের লুমিনাস ক্লাবের বদলে এবছরে যেটা রয়েছে সেটা হচ্ছে কল্যাণী আইটিআই মোড় ব্যবসায়ী সমিতির পুজো। নামটা একটু পরিবর্তন হয়েছে, বাট মানুষের মনে সে উত্তেজনা, সে আনন্দ সবকিছুই যেন একই রকম রয়েছে। তো যাই হোক, এখানে দেখুন খুঁটিটাকেও নিয়ে আসা হয়েছে এবং খুঁটিতে সিঁদুর দিয়ে খুঁটিটাকে সাজানো হচ্ছে। ওহো, আপনাদেরকে তো বলাই হয়নি কল্যাণী আইটিআই মোড়ে এবার কি হতে চলেছে। এবার হতে চলেছে সোয়ে তাও মিয়াত প্যাগোডা, যেটা রয়েছে মায়ানমারে। আর এই পুজো নিয়ে এখানকার কমিটির লোকরা কি বলছে সেটাও আপনাদেরকে শোনাবো। যদিও কল্যাণী আইটিআই মোড়ের খুঁটি পুজো এবছর একটু দেরি হয়ে গেছে, তবুও সেটা কোনো ব্যাপার না, সেটা সরাসরি ওনাদের মুখ থেকেই শোনাবো। খুঁটিটাকে এখানে খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হচ্ছে, আর এরপরেই কিন্তু এই খুঁটিকে মাটিতে পুঁতে দেওয়া হবে, তারপরেই শুরু হবে খুঁটি পুজো। আর এই খুঁটি পুজো শুধুমাত্র একটা পুজো নয়, এই পুজোই কিন্তু বাঙালির মনে জানান দেয় যে মা আসছে, পুজো আর বেশি দিন দেরি নেই। তো যাই হোক, 2026 আমরা সবাই জানি যে সরকার পরিবর্তন হয়েছে, যার কারণে অনেক কিছুরই একটু অদল বদল ঘটেছে। যার কারণেই হয়তো বলতে পারেন যে কল্যাণী আইটিআই মোড়ের যে খুঁটি পুজো সেটা অনেকটাই পিছিয়ে গেছে। যদিও এই পুজোর মানে খুঁটি পুজো কিন্তু অনেক অনেক আগে হয়ে যায়, সেটা আপনারা সকলেই জানেন। এবছরে অনেকটাই দেরি করে কিন্তু এই খুঁটি পুজো হলো। তবু যাই হোক, আশা রাখবো যে কল্যাণী আইটিআই মোড়ে প্রত্যেক বছরের মতন এবছরও নতুন চমক দেবে আমাদেরকে। তো এই যে খুঁটি নিয়ে যাওয়া হচ্ছে এবং খুঁটি কিন্তু এখানে পোতা হবে, তারপরেই শুরু হবে পুজো। এবং পুজো তো চলবে, এবং তার সাথে সাথে আপনাদেরকে শোনাবো যে এই ব্যবসায়ী সমিতির মানে যারা এই পুজো কমিটির লোক আছেন তারা কি বলছেন এবছরে 2026-এ কি হতে চলেছে, কিরকম চমক থাকছে সেটাও আপনাদেরকে জানাবো। তো সঙ্গে থাকতে হবে, তার জন্য ভিডিওটা দেখতে হবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কিন্তু চ্যানেলটির পাশে থাকতে হবে। তো দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু কল্যাণী আইটিআই মোড়ের খুঁটি পুজোর যে খুঁটি সেটা কিন্তু মাটিতে কিন্তু পোতা হয়ে গেল, এবং সবাই দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর আনন্দে রয়েছে। সবার মনে একটাই আনন্দ যে মা আসছে, ফাইনালি কল্যাণী আইটিআই মোড়ে মানে দুর্গাপুজোটা হচ্ছে এবং মা আসছে। আর এখানেও কিন্তু ব্রাহ্মণ কিন্তু পুজো শুরু করে দিয়েছে। তো আপনারা পুজোটা দেখুন। আর এবছরে আপনারা আসছেন তো কল্যাণীতে মায়ানমারের সোয়ে তাও মিয়াত প্যাগোডা দেখার জন্য। তো যাই হোক, তো পুজো তো হবেই। আর চলুন এবার আপনাদেরকে এই কমিটির যারা আর কি মূল দায়িত্বে রয়েছে তাদের মুখ থেকে কিছু কথা আপনাদেরকে একটু শেয়ার করি। জেলা নয়, রাজ্য নয়, পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষের দর্শনার্থীরা এখানে এসছে। সেই যে চমকটা এবছর তার থেকে ভালো ছাড়া সব চমক। আচ্ছা, শুনছিলাম মাঝে যে এবারে পুজোটা নাকি হবেই না, সেরকম করে একটা এগোচ্ছিল, পরে শুনলাম ব্যবসায়ী সমিতিরা এগিয়ে এসছেন পুজোটা করার জন্য। এবারটা যদি একটু বলেন। হ্যাঁ, বিষয়টা এটা হচ্ছে যে পুজো কমিটি, বিগত দিনের পুজো কমিটি
বর্তমান ব্যবসায়িক সমিতি তাদের কমিটির মধ্যে তাদের যে পরিকাঠামো বা ব্যবস্থা সেটা তো আমরা জানি না। আমরা ব্যবসায়িক দিক দিয়ে হিসেবে আমরা বরাত নিই, বিভিন্ন পুজো কমিটির বরাত সুবিধার জন্য হয়তো একটু লেট হয়েছে, তো সেই কারণেই লেট আমাদের হচ্ছে। এই খুঁটি পুজোটা এবং কথাবার্তা একদম 11th আওয়ারে হয়েছে এবং তাড়াতাড়ি আমরা গুছিয়ে আজকে খুঁটি পুজোটা করেছি, যেহেতু সময় কম। সেই সময়টা আমরা কমিটিকে বলি যে সময়টা আমাদের একটু খুব কম হয়ে গেছে, আপনারা ইমিডিয়েটলি শুরু করুন। তাই আজকে তৈরি করি, আপনাদের কালকে প্রেস মিটে বলা হয়েছে আজকে খুঁটি পুজো, তো আজকে খুঁটি পুজো শুরু করলাম। আশা রাখছি যে আমরা সময় মতো কাজ করব। মোটামুটি যেমন এখানে উদ্বোধন হয় মহালয়ার পরে, সেরকমই কি হবে এবারেও না, আশা করা যাচ্ছে? আমাদের টার্গেট মানে বিগত কমিটি মহলার মধ্যেই চেষ্টা করতে, এবছরও আমাদের আগেই করতে হবে। কারণ কি, যেহেতু বড় পুজো, একটা মহাযজ্ঞ, এই যজ্ঞটা দুদিন একদিন আগে শুরু করলে হয় না, কারণ এত দর্শকের চাহিদা, তাদের দেখার সুযোগের জন্য আমরা একটু আগেই দাঁড় করি। তাহলে আপনার তো চাপ এবং দায়িত্ব অনেক বেড়ে গেল অনেক কম সময়ের মধ্যে। হ্যাঁ, একটু বেড়েছে, তার মধ্যে প্রতিকূল যদি আমাদের আবহাওয়া সাথ দেয় আমাদের অসুবিধা হবে না, আমরা ঠিক। আচ্ছা, মানুষ জানতে চাইছে যে লাইট সজ্জা যেটা এখানে হয়, লাইটিং যেটা, সেটা কি পুজোতে এবারে চমক থাকবে লাইটিংয়ে? সব কিছুই চমক থাকছে, মানে যেমন আগে ছিল তেমনই থাকবে, তাই তো? মানুষ তো কিছু আশাহত হয়েছিল যে আইটিআই হবে না করে, একটা সোশ্যাল মিডিয়ায় রব উঠেছিল, সেই জায়গা থেকে মানুষের মন কি এবারে পূরণ হবে? এটা একটা আবেগের বিষয়, আজকের পুজো একটা আবেগের বিষয়। হ্যাঁ, সত্যি আমাকে বহু আপনাদের মতো সোশ্যাল মিডিয়া ফোন করেছে, বাইরে থেকেও আমার কিছু শুভাকাঙ্ক্ষী আছে আমার শিল্পকলা দেখার জন্য, যারা ওদের আগে বসে থাকে তারাও ফোন করেছে। আমিও তাদের সঠিক একটু দিতে পারছিলাম না, তো তাদের আশায় আমাদের এই বছর পূর্ণ করব। তারা বেশিরভাগ ভূমিকা তারা পেতেন, এবারে কি হবে? এবার সবাই থাকবেন। এবার আমাদের দেখতেই পাচ্ছেন, এবার আমাদের ব্যবসায়ী বা আমাদের এই বিআর্টের বিনয়ের প্রায় 100 উপর যারা কমার্শিয়াল যে ব্যবসায়ী আছে, তারা বলেছেন আমরা পুজোতে এবার সবাই থাকতে চাই। এবং এই এলাকায় যারা আদিবাসী 20-16, 20-17 যারা আদিবাসী প্রতিবেশী আছেন, তারাও বলছেন না এবার পুজোতে আমরা থাকবো। এটার কোনো রং বা পতাকার পড়ে ফেলা নয়, পুজো সবার জন্যই পুজো। কিন্তু আমরা যেহেতু এই পুজোটা দীর্ঘদিন থেকে আমরা অর্গানাইজ করে আসছিলাম, এই পুজোটা কিছুদিন হয়তো কারো দ্বারা পরিচালিত হতো, কারো দ্বারা প্রভাবিত হতো, যে প্রভাবমুক্ত পুজো হোক, সবার পুজো হোক, কল্যাণীর মানুষ এবং পশ্চিমবঙ্গের সর্বস্তরের মানুষদের পুজো দেখতে আসুন। এবং আগামী দিনে আইটিআইয়ের বোর্ডের পুজো সর্বাঙ্গীন এবং সুন্দরভাবে সবাই যদি আমরা করতে পারি, সেই আশা নিয়ে আমরা আজকের এই অনেক দেরি হয়ে গেল না খুঁটি পুজো? না, খুঁটি পুজো দেরি হলো, আমরা দেরি হলেও সবাইকে সঙ্গে পেয়েছি। দেরি হলেও অনেক মানুষকে যুক্ত হয়েছে, আরও মানুষ আসবে এবং আমাদের সাথে ব্যক্তিগতভাবে সবার যোগাযোগ আছে। এই এলাকায় আমরা যারা বাসিন্দা, অনেক দিন থেকে যারা এখানে বসবাস করছি, প্রত্যেকটা মানুষ বলছে না এবার পুজোটা সবার পুজো হোক, এই পুজোটা আমার সবাই থাকবে। তো আপনারা শুনতেই পেলেন যে এই পুজো কমিটির যারা রয়েছেন দায়িত্বে, তাদের মুখ থেকেই শুনতে পেলেন যে এই বছরে কি হতে চলেছে কি না হতে চলেছে। তো মোটামুটি কবে উদ্বোধন হতে পারে না হতে পারে, তো যাই হোক, এরপরে আরও যত দিন এগোবে তত আস্তে আস্তে আপনাদেরকে আরও অনেক আপডেট দিতে থাকবো। তার জন্য সঙ্গে থাকতে হবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, টাটা।